স্বাধীনতার ৭৭ বছর পর মূল ভূখণ্ডের সঙ্গে জুড়তে চলেছে সাগরদ্বীপ। তৈরি হতে চলেছে নতুন সেতু, যা নিয়ে এখন রাজ্য জুড়ে হইচই। সাগরদ্বীপের সাধারণ মানুষের পাশাপাশি প্রতি বছর গঙ্গাসাগর মেলায় আসা কোটি কোটি পুণ্যার্থীর কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপথে আর অপেক্ষা নয়, একটা সেতু কিভাবে বদলে দেবে সাগরদ্বীপের জীবনযাত্রাকে। সাগরদ্বীপের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন। মেলার হেলিপ্যাড গ্রাউন্ডেই কিন্তু তিনি আজকে চলে যাওয়ার আগে গঙ্গাসাগর মেলার যে প্রস্তুতি তিনি 2014 থেকে খতিয়ে দেখতে প্রত্যেকবারই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে আসেন এবং সরকারি সমস্ত কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য, স্থানীয় জেলার সমস্ত বিধায়কদের নিয়ে এই মেলাকে কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সে কথা তিনি আজকে সবিস্তার জানিয়েছেন। এবং চলে যাওয়ার আগে এই জেলার বিভিন্ন সরকারি প্রকল্পের কিন্তু ক্ষেত্রেও 161 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং উদ্বোধন করে দিয়ে গেছেন। এবং তিনি বলতে চেয়েছেন যে কুম্ভ মেলার জন্য কেন্দ্রের সরকারের তরফ থেকে যে ধরনের আর্থিক সহায়তা দান করা হয়, বারবার বলা সত্ত্বেও মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করেছেন কেন্দ্রীয় সরকারের কাছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই গঙ্গাসাগর মেলাকে কোনো রকম আর্থিক সহায়তা দেওয়া হয়নি। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা করার তিনি কিন্তু একটা অঙ্গীকার নিয়েছেন। জন্য তিনি রাজ্য সরকারের আর্থিক খরচে ১,৫০০ কোটি টাকা ব্যয় নির্মাণ করার প্রস্তাব ইতিমধ্যে দিয়েছেন। সাগরদ্বীপে প্রায় ২ লক্ষ মানুষের বাস। গঙ্গাসাগর মেলা ছাড়াও সারা বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা আসেন, কিন্তু যাতায়াতের বড় সমস্যা মুড়িগঙ্গা নদী। গঙ্গাসাগর মেলায় কলকাতা থেকে সোজা গাড়ি নিয়ে যাওয়া যায় না। সেতু হলে আর কোনো সমস্যাই নেই, কপিলমুনি আশ্রম পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে সোজা। ঘন্টার পর ঘন্টা ভেসেলে নদী পার হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। ব্যাপক সুবিধা হবে স্থানীয় বাসিন্দা থেকে পুণ্যার্থীদেরও। যখন আমাদের ব্রিজ হয়ে যাবে তখন মানুষরা সরাসরি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা সরাসরি আসতে পারবে মেলা প্রাঙ্গণে। তাই এবং সেই জায়গাতে দাঁড়িয়ে একেবারে তো সেতু চলে আসছে না গঙ্গাসাগর মেলা পর্যন্ত, তারা তো আসবে সে কচুবেড়িয়া পর্বতে থেকে যাবে। তার পরবর্তীকালে যখন এই গঙ্গাসাগর মেলার প্রেক্ষাপটে দাঁড়িয়ে তীর্থযাত্রীরা যারা আসবেন বা বিভিন্ন ট্যুরিস্ট যারা আসবেন বা ট্রাভেলিংরা যারা সরাসরি একেবারে গঙ্গাসাগর মেলায় এসে পৌঁছবে, তাহলে এখানকার মানুষদের যারা দিনে আনে দিনে খায় বা যারা এখানকার যারা দোকানদার বন্ধু যারা আছে, ডেলা আর্কেসের যারা দোকানদাররা আছে, যারা পুজো ডেলা নিয়ে কপিলমুনি মন্দিরে পুজো দেবে, তাদের কর্মসংস্থানের একটা জায়গা এসে দাঁড়াবে। এই সেতু আগামী ৪ বছরের মধ্যে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকারের পূর্ত দফতর। ইতিমধ্যেই এর সার্ভে হয়ে ডিপিআর হয়ে টেন্ডারও হয়ে গিয়েছে। ডিপিআর তৈরি হয়ে গেছে, টেন্ডারও ডাকা হয়ে গেছে, যে মুড়িগঙ্গা নদীতে যে ভেসেলে করে লক্ষ 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 মানুষ তীর্থযাত্রীরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসেন। সেই জন্য কিন্তু আগামী দিন যাতে কলকাতা থেকে সড়ক পথে সরাসরি মুড়িগঙ্গা নদী দিয়ে যাতে যে গঙ্গাসাগর মেলা সেতু নির্মাণের প্রস্তাব রাজ্য সরকার রেখেছে, সেটা হয়ে গেলে কিন্তু আরও বৃহৎ অংশের মানুষ কিন্তু এই মেলায়, গোটা দেশের বিভিন্ন প্রান্তের, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই মেলায় মানুষ আছে, সেইটা কিন্তু তিনি একটা ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছেন। গঙ্গাসাগর মেলার সময় কচুবেড়িয়ায় অস্থায়ী ৪ নম্বর জেটিঘাট তৈরি করা হয়। ওই জেটিঘাটের ওপর দিয়ে ব্রিজের ঢাল নেমে সোজা চলে যাবে আশ্রম মোড় পর্যন্ত। অন্যদিকে লট ৮ নম্বর ৪ নম্বর স্থায়ী ভেসেল ঘাট হয়ে ব্রিজের ঢাল গিয়ে পৌঁছবে গুল পার্ক পর্যন্ত। লট ৮ থেকে কচুরিয়া পর্যন্ত ৩.১ কিলোমিটার সেতু তৈরির কথা। এই সেতু নিয়ে কি বলছেন পুণ্যার্থীরা? अच्छा गंगा सागर लगा, बहुत अच्छा इंतजाम है सरकार का, कोई चीटिंग नहीं है, बहुत अच्छे लोग हैं, अरेंजमेंट कैसा है? बहुत अच्छा, फर्स्ट क्लास। अच्छा, नदी में तो फिसल में आया, हाँ 3 साल बाद तो इधर में ब्रिज हो जाएगा, तो कैसा लगा? तो बहुत अच्छा लगेगा, अभी भी बहुत अच्छा लग रहा, फिर भी अच्छा लगेगा। कनेक्टिविटी तो होनी चाहिए, बस ये थोड़ा सफाई का इंतजाम कम है। 3 साल बाद तो इधर में ब्रिज हो जाएगा, जी जी, तब कैसा होगा इसे? नहीं बहुत बढ़िया हो जाएगा, तो और पब्लिक के लिए बहुत सुविधाएं हो जाएंगी। अभी तो थोड़ा प्रॉब्लम है, स्टीमर से आना पड़ता है, ब्रिज बने तो बहुत अच्छा हो जाएगा। तो ममता जी कैसा काम करता है नहीं बहुत बढ़िया, मंडल का बहुत अच्छा काम है। ये इधर जो अरेंजमेंट कैसा लगा? बहुत बढ़िया है, सब ठीक है सब ठीक है जी, बहुत बढ़िया। सीएम कैसा काम करता है? हाँ बहुत अच्छा कर रहा है, अभी दिखा है इसमें। गंगासागर तो ढेर सजा दिया ना कि? हाँ बहुत सजा दिया है,
और प्रशासन भी अच्छा काम कर रहा है। গাড়িটা চলবে রানিং, তখন হচ্ছে মানুষ ডাইরেক্ট আসতে পারবে, তাতে কি তোমাদের এখানকার মানুষের কোনো উপকার হবে? আর অনেক সুবিধা হবে। কেন এই নদীপথটা মানে কোনো সময় ফেসে যাচ্ছে, কোনো সময় আবার ইয়ে হচ্ছে, তখন মানুষ জামে পড়ে যাচ্ছে। আচ্ছা, আর ওই বৃষ্টি হলে মানুষ একবার রানিংয়ে যেতে পারবে, আসতে পারবে। তা তীর্থযাত্রী বাড়লে তো আপনাদের আর্থিক উন্নতি হবে। হ্যাঁ, তো মমতা এই কাজটা কি ভালো করছে না খারাপ করছে? ভালোই করছে। এটি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। এত দায়িত্ব সামলেও গঙ্গাসাগরকে কিভাবে আরো উন্নত করা যায় ভেবে চলেছেন তিনি। সেই কথাই জানালেন গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান শ্রীমন্ত মালিক। মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদা একটা তীক্ষ্ণ নজর আছে। তিনি গতকাল আমি ভারত সেবাশ্রম মহারাজ, আমাদের মহারাজ ভারত সেবাশ্রমের স্বামীজি মহারাজ, তিনি যখন বলছিলেন যে কচুবেড়িয়াতে আমরা লোকালি থাকি, যে প্রবলেমটা আমাদের চোখে পড়ে না, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সেই পয়েন্টের উপরে কথা বলছেন। অর্থাৎ তিনি যে কতটা গভীরে আছেন এটা নিয়ে ভাবেন, মানুষের মানে জীবন নিয়ে যে কতটা তিনি খুব সিরিয়াস, এবং মানুষ যাতে এখানে আসার পরে নির্বিঘ্নে নিশ্চিন্তে তার বাড়ি ফিরতে পারে তার জন্যে সমস্ত ব্যবস্থা, এমনকি লস্ট অফ ফাউন্ড তারা এখান থেকে নিয়ে তাদের বাড়ি যারা হারিয়ে যায়, তারা করে যায়, তাদেরকেও পৌঁছে দেওয়ার ব্যাপার। আপনারা দেখবেন 9 তারিখ থেকে বিমা শুরু করেছেন, কেউ যদি মারা যায় 5 লাখ টাকা। তো এইসব ব্যাপারগুলো নিয়ে হচ্ছে এবং এগুলো নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তো অধিক ভাবছে। গঙ্গাসাগর মেলায় পুণ্য স্নানের জন্য প্রত্যেকবারই ভিড় হয়, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে সারা বছরই এখানে পর্যটকরা ভিড় জমাচ্ছেন। সাগরদ্বীপে উইকেন্ড ট্যুরেও আসছেন অনেকেই। কপিলমুনি আশ্রমে পুজো দেওয়ার পাশাপাশি সাগরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান অনেকেই, তাই ভিড় বাড়ে পর্যটকদের। আর গঙ্গাসাগর মেলার সময় তো ভিড় আছেই সাগর পাড়ে, কারণ তখন সারা দেশ থেকে পুণ্যার্থী আসতে থাকে। তাই সেতু যে মুড়িগঙ্গার ওপর নতুন জোয়ারের ঢেউ তুলবে আর সেই ঢেউ ছড়িয়ে যাবে গোটা সাগরদ্বীপে, তার বলার অপেক্ষা রাখে না। যাতে এবছরের মেলায় বিভিন্ন ভাষাভাষীর মানুষরা যেহেতু আসে, তাদের যাতে কোনো রকম কোনো বুঝতে জানতে অসুবিধে না হয়, প্রায় 6 থেকে 7টা ভাষায় কিন্তু সর্বক্ষণ 24x7 সেই জায়গা থেকে কিন্তু বারবারই কিন্তু ঘোষণা দেওয়া হবে তীর্থযাত্রীদের ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য, যাতে সুষ্ঠুভাবে তারা এখানে পুজো দিয়ে ফিরে যেতে পারেন। আমরা দেখাতে থাকব এই গঙ্গাসাগর মেলা আগামী দিন 12 তারিখ থেকে শুরু যে হবে, 14 তারিখ থেকে 15 তারিখ মকর পূর্ণ স্নান। সেই জায়গায় দাঁড়িয়ে এই মেলা কতটা সার্থক হয় রাজ্য সরকারের সহায়তা দানে, সেটা কিন্তু আমরা দেখাতে থাকব, বারংবার দেখাতে থাকব আমাদের প্রথম কলকাতার দর্শকদের জন্য। দক্ষিণ 24 পরগনার একেবারে সাগরদ্বীপের হেলিপ্যাড গ্রাউন্ড থেকে পরমাশিস ঘোষ রায়, প্রথম কলকাতা।